প্ল্যান তৈরি করতে হলে আমরা কি করব? টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আগে তৈরি করব, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর তো জানেন একটা ব্যতিক্রমী একটা ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোরের সাথে তো আসলে টিপিক্যাল ফ্লোর প্ল্যান মিলে না। কারণ গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আমরা কি শিখি? গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে সাধারণত আমাদের দেখি যে গাড়ি পার্কিং এর জায়গা থাকে, ঠিক আছে। তারপরে আমাদের এখানে মূলত পার্কিংটাই থাকে, অথবা আন্ডারগ্রাউন্ড থাকতে পারে, ঠিক আছে তো। দারুণ। হ্যাঁ, আহ, এই বিষয়গুলো থাকে। তো আমরা সাধারণত এখানে আমরা টিপিক্যাল ফুল প্ল্যান যেটা হয় ওইটাই বরাবর হয়ে যায় আর কি। সাততলা হলে পরে যে ফার্স্ট ফ্লোর থেকে সেভেন ফ্লোর প্ল্যানে একই একই প্ল্যান আর কি। সেই জন্য আমরা যে কাজটা করব সেই কাজটা হলো প্ল্যানটা আগে তৈরি করব, টিপিক্যাল ফ্লোরটা আগে তৈরি করব, তারপরে ওখান থেকে আমরা গ্রাউন্ড ফ্লোর বা সবকিছু তৈরি করতে হবে। সেই সূত্রেই আমরা আগে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা তৈরি করি। দেখেন এটা মিটারে দিয়ে আছে, এটা একটা ঝামেলা হয়ে আছে, তাই না? কিসে করবো, মিটারে করবো না ফিটে করবো? কারণ ফিট তো সবাই পারে। ফিরে ফিরে বলেন, ফিরে বলেন। ফিটে করবো। কারণ শেখা কথা তো আগে পরে আমরা লিমিটেডে করে নেবো। আচ্ছা, নতুন একটা তো শিট, দাঁড়ান, ঠিক আছে, নিয়ে যাবো মাস্টার টেমপ্লেট, মাস্টার টেমপ্লেট বাতিল করে দিব। আচ্ছা, কিভাবে শুরু করতে পারি? আমরা জানি লাইন দিয়ে শুরু করব। তো এখানে আমরা একটু দেখি যে 5,610 এরকম একটা ডিস্টেন্স দেখাচ্ছে ভাই, এখান থেকে। ভাই, হ্যাঁ বলেন। ওই যে আপনি যে যা 29 করা যে পেসের যে ইয়েটা দিলেন, হুম হুম হুম। ওইটাতে A to Z করা যায় না? তাহলে ওইটা তো মিলবে ধাপে ধাপে করলে। ওই প্ল্যানটা সিম্পল প্ল্যান ছিল, দেখি ভালো লাগে। এটা এটা দিচ্ছে, এটা ইয়ে আছে তো, লিফট আছে তো, এই জন্য দিচ্ছে, করতে ও, চাচ্ছে। ঠিক আছে। এটাও সিম্পল, এত ক্রিটিক্যাল না কিন্তু। এটা না, ওটা করবেন, ওটা ওটা কি ওটা ওটা নিয়ে করবো? ওটা তো ওই এখন পোড়াইতে। আপনার যেটা সুবিধা সেটা করেন, কারণ ওইটাতে ওই যে আপনার ফুটি মুটি সব কিছু দেওয়া ছিল তো। আপনি কোথাও ইয়ে হইলে মানে ধাপে ধাপে করতে পারতেন। না, এটা এটা করেন, করেন। দাঁড়া, এটা করেন। ওটা ভালো পয়েন্টে কথা বলছেন, খারাপ বলেন না তো, প্রস্তাবটা তো আপনার ভালো প্রস্তাব। দাঁড়ান, কিছু না, একটু ওয়েট করেন। আচ্ছা, আমরা একটু, অবশ্যই গরম ধরছে। ওই প্ল্যানটা কোথায় জানি রাখলাম, হার্ড কপি ছিল আমার কাছে, বুঝছেন হেলাল ভাই, আমার কাছে হার্ড কপি ছিল। এ নিয়ে আসলে চিন্তাই করে নাই তো যে ওটা দিয়ে শেখাবো। যাই হোক, সমস্যা নাই। আমরা ওই প্ল্যানটা আছে হলো, আপনি তো হোয়াটসঅ্যাপে দিন না, হোয়াটসঅ্যাপে আছে তো। হুম, হোয়াটসঅ্যাপে তো আছে এখন, রাইট। ওই ওইটা। না, এটা হ্যাঁ, ওইটা। স্ট্রাকচারটা আগে দিয়ে আছে এখানে, বুঝছেন, পিডিএফ ফাইল আছে। প্রথমে তো আগে ফুল প্ল্যান তৈরি করতে হয়, বুঝছেন, তারপরে এক একে কাজ করতে হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা আজকে যেটা দিয়ে করতেছিলাম এটা নিয়ে শুরু করি, বিধান্ত না করে। ওটা করার পরে আমরা এটা প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে আমরা হোমওয়ার্ক করবো সবাই, হ্যাঁ ভাই। এটা হ্যাঁ, আমরা হচ্ছে যে মানে হোমওয়ার্ক হিসাবে কাজটা করি, ঠিক আছে।
তাহলে মনে হয় ভালোই হবে, যে ওইটা দিলাম, এটা শিখালাম, এটাও করবেন ওটাও করবেন। তবে দুইটা এক হলে অবশ্য একটু ভালো হয়, যে কাজ করতে সুবিধা হয়। কি করা যায়, মতামত দেন তো। মতামত কি, ওটা তো মনে হয় আপনার ইয়ে করা তো, রাজুক প্ল্যান না এটা? আচ্ছা দেখেন, এখানে কিভাবে দেওয়া আছে, কলাম, তাই না? কিন্তু আমাদের প্রথমে আছে কলাম দিয়ে আগে কাজ করতে হয় না, তো আমাদের প্ল্যানে কাজ করতে হবে। এখানে থ্রি ডিটা নাই, বুঝছেন? থ্রি ডি যে প্ল্যান প্ল্যান তো টু ডি একটা প্ল্যান তো থ্রি মানে ডি আছে শেষে। না। এই যেখানে আছে কি করেছে না, এই যে এটা হচ্ছে যে আপনার প্ল্যান, এই যে গ্রাউন্ড হ্যাঁ। ফ্লোর প্ল্যান, হ্যাঁ। গ্রাউন্ড ফ্লোর, তাহলে এটা দিয়ে করতে পারি আমরা, সমস্যা নেই। দেখি ভাইজান বললো, তাহলে আমরা এটা দিয়েই করি। দেখেন, এখানে আমাদের কি আছে ভাইয়া, এই রুমটা সাইজ হচ্ছে 14 ফিট বাই 11 ফিট, তাই না? 14 ফিট 11 ফিট, তারপর এটা কত আছে? এটা আমাদের আছে হচ্ছে 13 বাই 10 লেগছে, তারপর এদিকে, তার এদিকে 10, তারপর এদিকে কত আছে? চারিদিকে কি বলছে, একটু ব্যতিক্রম আছে, এটা এটা মিলে না, এইটার এটা সম্ভবত মিলতেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা কাজ শুরু করি। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে যাই। এই ফ্লোর প্ল্যানে কোনো আলাদা কোনো কিছু নাই, যার কারণে এটা ওরকমই লেগছে আর কি, ঠিক আছে? এটা এরকমই দিছে আর কি। এটা গ্রাউন্ড ফ্লোর নাই বা পার্কিং নাই, তো সেই জন্য এরকম। ড্রয়িং রুম প্রথমে, তারপরে হচ্ছে বেডরুম দিচ্ছে, তারপরে এই ড্রয়িং রুমের পাশে কমন টয়লেট, এটা একটা ভালো দিক, ঠিক আছে। তারপর হচ্ছে কিচেন, এখানে ড্রয়িং আর ডাইনিং, এদিকে সিঁড়ি দিছে, স্পাইরাল সিঁড়ি, ঠিক আছে। তো ওইটা ঠিক করেন। হুম। তো ইয়ে আপনার যেটা বলছে ওইটা ঠিক করেন। না, সমস্যা নাই, যেটা ইচ্ছে সবই করা যাবে, ঠিক আছে। শুরু করি যেকোনো একটা দিয়ে। কারণ এটা লিফট লিফট করতে আছে তো, এটা একটু ইয়ে করা যাবে এখন। হ্যাঁ, এটা জানি বুঝছিলাম যে লিফট আছে তো ওদিকে, লিফটের একটা তাহলে লেকচারটা হয়ে যাবে সাথে আর কি। এটা সিম্পল প্ল্যান, এটা করতে আপনার পারবেন যখন তখন। মূলত এটা হচ্ছে প্ল্যানটা এরকম ছিল, বুঝছেন? দেখুন এরকম, এটা হচ্ছে যে আপনার টিভি করবেন, ওটাকে আমি এটা আমি করছি। এটা এখন আমরা যাই করতে যাই, হ্যাঁ। ওপেন করি, দেখেন 5610, এখান থেকে আমরা আমরা কয়েকভাবে লাইন নিতে পারি, অথবা অনেকভাবে আমরা এই কাজটা করতে পারি, ঠিক আছে। কিভাবে কাজটা করতে পারি, আমরা প্রথমে লাইন নেন, অথবা এক্স এল, বাংলা লাইন আসে কেন, দাঁড়ান, ফন্টটা চেঞ্জ করি। এক্স এল, হ্যাঁ আছে, এক্স এল হরিজন্টাল নিলাম, এবার একটা লাইন নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে মানে আমি যত তাদের করা সম্ভব, যে যেভাবে করতে পারে, বুঝছেন ড্রয়িংটা। এখানে দেখেন, এখান থেকে এইটুকু ডিস্টেন্স 5610, তাহলে এবার আপনি পরে একটা অফসেট নেন। 5610কে আমরা যদি 5610কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, অথবা 300 দিয়ে ভাগ করি, 5610 ভাগ 300, ঠিক আছে। এখানে 18.7 ফুট হয়, অথবা আচ্ছা এক কাজ করি, 5610 ভাগ 25 দেন, এটা সবচেয়ে ভালো হয়। তাহলে 224.4 আসে, তাহলে 225 ইঞ্চি দিয়ে, আচ্ছা 225 দিই অফসেট, 225 ইঞ্চি দিলাম। দাঁড়া, অফসেট 225, কি রে ভাই, সমস্যা কি? অফসেট, সেদিকের মতো হয়েছে, বুঝছেন? বুঝছেন, ইয়া লক হয়ে আছে। অফসেট 225 ইঞ্চি। উফ, হেলাল ভাই, আজকে আমি একটু জার্নি করছি তো, মানে আমি নরসিংদী গেছিলাম, আমার শরীরটা ভালো নাই ক্লাসে, মানে নিতে চাচ্ছিলাম না একবার, তবে ভাবলাম যে গত ক্লাসটা হয়নি তো, ভালো লাগছে না ক্লাস করতে মোটামুটি। যাই হোক, দেখেন আমি কথা মতো আস্তে আস্তে কথা বলতেছি, ভালো লাগতেছে না। সমস্যা নাই, একটু একটু পানি দাও তো আমার। তাহলে আমরা
উম, এইদিকে আমরা একটা লাইন নেই, কিন্তু এখানে এরকম হচ্ছে কেন আমি বুঝলাম না। আমি আর একটা পেজ নিই, নতুন পেজ নিব নাকি বুঝতেছি না। এটা নতুন পেজ দেখি কি হয়। এটা লাইন এন্টার দেওয়ার পরে কোনো সমস্যা নেই। ওরে বাপ রে বাপ। আচ্ছা, বুঝছি। এখানে ভাই আমাদের লিমিট করে নেই, বুঝছেন? তাছাড়া ঝামেলা করতেছে। LIMIT লিমিট, লিমিট করে নেই। পাঁচ কর্নার দিয়ে 0 ফিট, কমা 0। হ্যাঁ, এন্টার। দেখেন, আমরা একটা লাইন আঁকালে এখানে কেন লিমিট করতেছি? এই লাইনটা দেন কত বড় লাইন একটা, দেখেন এত বড় একটা লাইন দেখাচ্ছে। এই দেখেন 13,334 ফিট, এইটুকু এইটুকু লাইন, অথচ এর ডিস্টেন্স কত? 13,294 ফুট। চিন্তা করা গেছে? তাহলে এখানে তো এত বড় ড্রয়িং এর আমরা হুম। কাজ করতে পারবো না তো। ওই জন্য আমি এখন অফসেট লিছি, 225 ইঞ্চি অফসেট লিছি, আর দেখাচ্ছে না। বুঝছেন? এই যে ও, 225। কাছাকাছি গেছিল। হ্যাঁ, হ্যাঁ। মানে অবস্থা খুব খারাপ, মানে এত বড় মানে ড্রয়িং এরিয়া হয়েছে। তাহলে আমরা এক কাজ করি, লিমিট করে দিই। লিমিট করে ছোট করে ফেলি, লিমিট। আমরা কি জানি যে ফার্স্ট কর্নার কত দিব? 0। ছিল। এইখানে এরকম আসে কেন ভাই, বিরক্ত লাগে তো। 0 ফিট, কমা 0। এটা আসতে দেখেন, এই যে 8.484 আচ্ছা, আটটা এই পেজটা দিতে তা হবে। আপনি আগে ইয়ে করেন, কি? ইউনিটটা, ডায়মন্ডটা ঠিক করেন। ও ঠিকই আছে, এদের ঠিক আছে, দেখছেন? এটা পারলাম করতেছে না। LIMITS লিমিটস দিলাম, কি বলছে? যে প্রিন্সিপাল লোয়ার লেফট কর্নার 0 ফিট, 0, 0,0। 0 ইন্টার। তারপরে রাইট কর্নার কত? 100 ফিট, কমা 100 ফিট, ইন্টার দিয়ে দিলাম। এটা দেখতে পাচ্ছি না তো? জেড LIMI। ইন্ডিয়া। এটা হচ্ছে কি করবো, আমরা কি বলছিলাম, গ্রিড, তাই না? গ্রিডস ডিসপ্লে যাবো, যাওয়ার পরে কি করবো, এখানে 2 করে দিব। তাহলে আর এখানে গ্রিডটা অন করে দিব, তাহলে আমরা দেখতে পাবো। তা দেখা যাচ্ছে না? LIMITS না, গ্রিড, GRID, গ্রিড, গ্রিড ডিসপ্লে। এটা 2। হ্যাঁ, ঠিক আছে। আমাদের এখানে কি এটা অন নাই? তাও কালো দেখাচ্ছে কেন? অন করে দিছি তো আমি। গ্রিডে অন আছে না? অন করার পরে কইয়া দেখাচ্ছে না কে ভাই? ও, হয়েছে হয়েছে, বুঝছি। এই যে এইটুকু দেখাচ্ছে, দাঁড়ান আমরা একটু জুম করি ভাই। হ্যাঁ, জুম ইন্টার, অল ইন্টার। এই অল যে আইসে, ইন্ডিয়া। আইসে, আইসে, আইসে। তাই তো বলি, লিমিট টুকু এরকম আসছে। এখন আমরা ড্রয়িং করলে মোটামুটি এইটুকু এর মধ্যে ড্রয়িং করি এখন। হ্যাঁ, এইটুকু করে দেবি, তাহলে এখন সব পাবো 100 ফিটের ভিতরে। আর সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ। অর্থবোধটা এটা ঠিক আছে, এটা অফ করে, এটা অফ করে দিচ্ছি। এখন ও দেখতে না পেলে সমস্যা না। এখন আমরা যে কাজটা করি, এখন এখানে যাই। তাহলে 5,610, তাহলে এটাকে আমরা আহ ইঞ্চিতে কনভার্ট করি। 5,610 ভাগ হচ্ছে 25 মিলিমিটার, দুশো 1 ইঞ্চি। 225। 225 দেন। তাহলে 225 দিলে পরে আমরা প্রথমে 2 ছিলাম না 4 ছিলাম আমরা? ভেঙে উদাহরণ। হ্যাঁ, 2 ছিলাম, 4টা ভাই জানেন। 4 ছিলাম না, 2 ছিলাম, মনে নেই। এই দেখি ভাই, আহ, আমার ঘাম হয়েছে ভাই, দাঁড়ান একটু। এটা ডিলিট করে দিই। হ্যাঁ, 2 ঝামেলা করতেছে, এটা ডিলিট করে দিই। আমরা 5 নিয়ে কাজ করি। LIMITS লিমিটস 0, 0 ইন্টার 100 ফিট, কমা 100 ফিট, ইন্টার। এখন দেখতে না পারলে কি করবো আমরা? ডিসপ্লে যাবো না? DIS ডিসপ্লে, DIS ডিসপ্লে, না গ্রিড, সরি, গ্রিড ডিসপ্লে, CRID গ্রিড ডিসপ্লে। ওখানে যাওয়ার পরে 2 করে দিব, আর এখানে গ্রিডটা একটু অন করে দিব। হ্যাঁ, তাহলে আমরা তারপর জেড ইন্টার, অল ইন্টার দিলে পরে আমরা গ্রিডটা দেখতে পাবো। এমনি কাজ করবো। এখন আমরা গ্রিডটা অফ করে দিতে পারি ইচ্ছা করলে, রাখলেও হবে, সমস্যা নেই, রাখুন, সমস্যা নেই। তাহলে আমরা XL ইন্টার নেই, নিলাম। তারপরে ইন্টার নিলাম, এটা হইলো। এখন আমরা কি করবো, 225 অফসেট, 225। এখন দেখেন 225 আমরা কোথায় গেছি, দেখছেন? তাহলে আমরা 225 কত দেখতে পাচ্ছি? অনেক কাছাকাছি দেখতে পাচ্ছি 225। আচ্ছা, তারপরে আমাদের পয়েন্ট কি ছিল ভাইয়া? 225, 225 ইঞ্চি গেলাম। তারপরে আমাদের এই জায়গাটুকু হচ্ছে আমাদের 1 ফুট আছে, বুঝছেন?
এই যে কলামের একটা ডিস্টেন্স আছে না 1 ফুট, 1 ফুটের আর পরে লিফটের এখান ওয়াল থেকে, হ্যাঁ 1 ফুট আছে, তারপরে আছে 1520, 1 ফুট 1520, তারপরে আবার 1 ফুট। তার মানে এখানে আমরা অফসেট এরকম করে নিতে পারি যে অফসেট 300, 300 জায়গাতে কত, 1 ফুট 12 ইঞ্চি, তাহলে এখানে 12 ইঞ্চি নেন। তারপর কি বলছে, 1500, তারপরে বলছে 1520, 1520-এর জায়গাতে আমরা 1525 নেই, অর্থাৎ 1525 যদি দিই, অথবা 5 ফুট দিতে পারি, আমরা 5 ফুটই দিই। 1500 মানে 5 ফিট, 3 5 1500, বুঝলেন, 5 ফিট দেন আপনি অফসেট, অত না দিয়ে অফসেট 5 ফিট, 5 ফিট দিলাম। হ্যাঁ, তারপরে আবার 1 ফুট, তারপরে 12 ইঞ্চি, তারপরে কি বলছে, তারপরে বলছে হলো এইটুকুর মান হলো 1200, না এইটুকুর মান দেখতে পাচ্ছি না, এইটুকু একটু ভুল চব্বিশশো করছে। ষাট মনে হয়। না না, এইটুকু মানটা, 2460, হুম, 2460। এই জায়গাটার মানটা লেখা নাই, এই মানটা ঠিক করে নাই, আসলে এই লাইনটা মিসিং হয়ে গেছে, ঠিক আছে। এইদিকে হচ্ছে দেখেন আপনার কত হইতে পারে, এটা আমাদেরকে এদিকে 1500 মানে 5 ফিট আছে, 5 ফিট 6 ফিট 7 ফিট হতে পারে, 7 ফিট ধরলাম, হুম, অথবা 6.5 ফিট ধরলাম, এই জায়গাটা আমরা ধরলাম ওদের 6.5 ফিট আছে, এই সিঁড়িটুকু, সিঁড়ি মাঝখানে আমরা ধরলাম 6 ফিট 6 ইঞ্চি আছে, বললাম। তারপরে কি আছে, তারপরে এইটা সমানই হবে, এই যে 2610, তা 225 হবে পরে, তারপরে আছে হচ্ছে 225, অফসেট 225 ইঞ্চি, দেখো মোটামুটি শেষ। এখন আমরা এক্স এল ভার্টিক্যাল, XL-V আমরা এই জায়গাতে নিয়ে নিই, একটা দাগ নিলাম, যেখানে সেখানে একটা দাগ নিলাম, নেওয়ার পরে এখানে যে বিষয়টা দেখাচ্ছে আমাদের, ওই দেখুন, আর ড্রয়িংটা কতটুকু দূরত্বে আছে, আমরা এইদিকে দূরত্বে আছে হচ্ছে 2920, তাহলে এখান থেকে 2920 যোগ হচ্ছে আবার 125 আছে, দেখেন এইদিকে 2900, এই যে 2.92, এইদিকে ওষার, তাই না, আর এইদিকে কতটুকু আছে আমার হচ্ছে আবার এখান থেকে একটু আছে, তাহলে 125 আরো যোগ হবে, তার মানে আমরা এক কাজ করি, এই 10 ফুট নিয়ে নিই, কাজটাকে অত চিন্তা করা বাদ দিয়ে 10 ফুট নিয়ে নিই, 10 ফুট, 10 ফুট অফসেট সমান 10 ফুট, তারপরে 10 ফুট ছিল 10 ইঞ্চি হয়েছে, বুঝলাম না, অফসেট সমান 10 ফিট, আচ্ছা 10 ফুটই হয়েছে। তারপরে কি আছে, 10 ফুটের পরে আমার এদিকে আছে হচ্ছে, এইদিকে 4.5 ফিট ধরলাম, হ্যাঁ, অফসেট 5 ফিট ধরলাম, রাইট। তারপরে কি আছে, তারপরে এইদিকে আমার আছে হলো 9 ফুট ধরলাম, সেট। ওয়ালে অফসেট টফসেট গুলো নিয়ে দেখতেন তাহলে তো ভালো ছিল। হ্যাঁ, বুঝি নাই। মানে ওয়ালের অফসেট টফসেট গুলো নিয়ে নিয়ে দেখতেন তাহলে তো ভালো ছিল। গল্প বাদ দিই, এখন করবো আমরা, এটা করছি তো, পরে করছি। পরে অফসেটের কথা বললেন, তাই তো, আমরা করে নিচ্ছি, সমস্যা নেই। আসলে এরকম ভাবে ফ্লোর প্ল্যানটা না করে আমি এরকম ভাবে আজকে প্রথম করতেছি, আমি কিন্তু ফ্লোর প্ল্যান এরকম ভাবে করি না, হঠাৎ করে মনে হলে এরকম ভাবে করি, তাই ভাবে আপনি যেভাবে চান আর কি সেভাবেই করতে হবে, সমস্যা নেই, হ্যাঁ। যেমন আপনি, আমরা আরো সহজ ভাবে ইচ্ছা করলে এভাবে করতে পারতাম, হুম, মোবাইলটা অনেক আছে, এদিকে দেখেন, এদিকে ধরেন 4.5 ফিট দিলাম ভিতরে ভিতরে, এইদিকে দিলাম আমার হচ্ছে যে, যা দিচ্ছি কিছু করে, আচ্ছা, এখন আমরা এক কাজ করি, আমরা এই ওয়াল দিয়ে দিই চারিদিকে, 5 ইঞ্চি ওয়াল, তাই না,
তাহলে এটা এইদিকে ওয়াল দিয়ে দিই টয়লেটটা, সরি, অফসেট ওয়াল গুলো দিয়ে দেন তো। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা ফিলেট করতে পারি, ফিলেট করে সব জোড়া দিয়ে দেন, ফিলেট করে 5 ইঞ্চ সব অফসেট লিখি, খালি অন্য কিছু করিনি ভাই, হ্যাঁ। 5 ইঞ্চ অফসেট লিখি, যে যেভাবে লাইন টাইন যা পারেন, যেভাবে কপি করেন না যা করেন, করি করি কাজ করতে হবে ভাই, এক কথা বুঝলেন। যে যেভাবে পারে এই জিনিসটা তো প্রবলেম, তো আমরা লাইন দিয়ে করতে পারি, আমি কনস্ট্রাকশন লাইন দিয়ে করলাম, আপনার ইচ্ছা আপনি কি করবেন। যেমন এখানে আমরা কলাম দিব, গ্রিড লাইন ড্রপ করে দিই। যে কলাম সাইজ হচ্ছে 12 ইঞ্চি বাই 20 ইঞ্চি দিলাম, 12,20, যে কলাম সাইজ দিলাম। এটা কলাম সাইজ তো কিরকম, আমাদের কলামে তাহলে লেয়ারে যেতে হবে। লেয়ারে কি, এখানে কলাম সাইজ, এখানে দেওয়ার পরে কলাম সাইজের লেয়ারে গেলাম, এই দেওয়ার পরে এখন আমরা এখানে কপি করেন, কপি করে এখানে বসান। হুম, আচ্ছা কপি, এটা লো, আচ্ছা এটা আমরা এরকম করে করতে পারি, আমরা মিরর কমান্ড ব্যবহার করতে। একটু কপি দিলাম, তাহলে এটা আমাদের কলাম, কোথায় কোথায় কলাম আছে। হুম, এম আই মিরর, এম আই মিরর, মিরর দিয়ে এখানে যান, এটার মাঝখানে কোনটা, এটা হবে হয়তো, দেখেন এটা আমার হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে ট্রিম করেন, এই আমার কলামটা বসা দিলাম, কিভাবে কলাম বসালাম দেখছেন। তারপরে কি আছে আমাদের, এখানে একটা কলাম আছে তাই তো। তাহলে আমরা, এটা কলাম যদি থাকে তাহলে এটাকে কলামটা কপি করি, সিও কপি, এই কলামটা কোথায় বসাবো, আচ্ছা এখানে ধরেন, এখানে ধরে এসে এখানে বসাবো না, না এটা এক কাজ করেন, কপি করেন, কপি করে কোথায় আপনি ওই যে ইয়া করবেন, আপনার পয়েন্ট বানাবেন, তাই না, এটা একটা সমস্যা না, তাহলে এটা ধরে এখানে এসে, এই যে এখানে করার পরে আপনি যদি এখানে দিন, তাহলে দেখেন কপি হয়ে গেছে এবং অ্যাকুরেট ভাবে হয়েছে, দেখেন কোনো রকম 19-20 হবে না, ঠিক আছে। এটা হলো, আর এইখানে এই জিনিসটা রোটেট করে নেন, রোটেট করে দিয়ে উল্টে দেন, দেওয়ার পরে এটা বসা দেন এখানে, কপি, কপি যখন করবেন তাহলে বেস পয়েন্ট ধরা লাগবে, বেস পয়েন্ট কোথায় ধরবেন, এর কোনায় ধরবেন, কোনটা কোনায় ধরা লাগবে, এটা ধরতে হবে। তারপরে সম্ভবত এখানে ধরতে হবে একটা, এখানে একটা সিঁড়ি, তারপরে এই কপি, সম্ভবত এখানে একটা, এখানে একটা, আর কোথায় আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ওকে এখানে একটা, ওকে ঠিক আছে, হয়ে গেল। এখানে একটা, আর এই দিকে এভাবে ঘুরবে, এইদিকে এভাবে ঘুরবে। হুম, ওকে সমস্যা নেই। কপি, ঘোরা নিলে ভালো হয়, রোটেট করেন একটু, রোটেট, রোটেট গেল করে, হ্যাঁ রোটেট, এটা কোথায় ছিল, এখানে ছিল না, হ্যাঁ ভিতরে ছিল, দরজার ভিতরে, তাহলে সিও কপি, হুম হুম। দেখেন এটা কপি করবেন, এখানে বসাবেন, কিভাবে বসাবেন এটা আপনার একটু জানতে হবে। এই জিনিসটা আমি এখানে বসাতে পারি, অথবা এখান থেকে যাওয়ার পরে আমি এইদিকে 5 ইঞ্চি গেলাম মনে করেন, ও এখানে অর্থবোধ টপ রাখেন, এখান থেকে যাওয়ার পরে এদিকে 5 ইঞ্চি,
ওখানে বসার পরে মুভ করলে হয় না 5 ইঞ্চি? আমি একবার করতে চাইছিলাম আর কি, শোনো, করলেও হবে। হবে না কেন ভাই? সবই হবে। এটা হচ্ছে কি, এটা তো এখানে আসি ইয়া হয়ে যাবে, থাকবে না এখানে, পরে ইয়েটা থাকবে না, ঠিক আছে। ওটা 5 ইঞ্চি উপরে উঠলে মুভ করিয়ে 5 ইঞ্চি উঠে দেওয়া যাবে। জিনিসটা এরকম হবে, বুঝছেন? কলামটাতে সোজা থাকবে না মনে হয়, দেখি তো, সোজা কি আছে? এই কলামটা ডিসপ্লেস হয় এইদিকে, এই সোজা এইদিকে হয়ে আসছে, তবে জিনিসটা এইভাবেই থাকার কথা। মুখ মুখ কমন করলে এখান থেকে 5 ইঞ্চি দিলে অথবা টন রাখেন, করার পরে 5 ইঞ্চি দেন, ঠিক আছে, জায়গার মধ্যে বসছে, সমস্যা নেই। এখন আর কোথায় আছে? এ- এই কলামটা যদি আমরা ইয়া করতে চাই, মিরর করতে চাই, তাহলে কিন্তু পারবো। কিভাবে পারবো? এটা আছে আপনার মিডল বিন্দুতে যান, মিডল বিন্দু এইদিকে হবে, দেখছেন? শুধু এটা না, আপনি এক কাজ করতে দুটো পারেন, হতে হবে। আমরা এই তিনটা একসাথে মিরর করতে পারি। এটা, 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 এমআই মিরর। এখন যদি আমরা এইদিকে স্ক্রল করি, তাহলে দেখতে পাবো মিড পয়েন্ট। এই মিড পয়েন্টের সাথে দিলে পরে ওখানে কপি হয়ে যাবে, দেখেন হুবাহু ওই জায়গাতে বসছে, দেখছেন? এটা ভালো। এই জন্য মিরর কমান্ড দিয়ে কাজ করতে মজা। এখন 3 আর 3, মানে এটা, এটা, এটা মূলত আমাদের কাজ হয়ে গেছে প্রায়। তবে এইখানে মানে একটা কলাম ছিল সম্ভবত, এখানে আমাদের একটা কলাম বেঁচেছে, এই কলামটা করতে হবে। আর এটা তো আমাদের সিঁড়ির কলাম, এইখানে যে কলামটা করতে হবে, কপি, হুম, হয়েছে মনে হয়। এখন আমরা টিম টিম করে একটু সাইজে নিয়ে আসি, হ্যাঁ? এখন কাজ করতে একটু মজা পাবেন না, দেখেন। এটা টিম করার জন্য এক কাজ করবেন, এখানে কলামটাকে আমরা একটু ভাই লক করে দিই, বুঝছেন? কলামটা লক করে দিলে কি হবে, কলামগুলো তো লড়াচড়া করবে না। আর আরেকটা কাহিনী হচ্ছে কি, কলামের যে ভিতরে যে অফসেট গুলো আছে, এগুলো আপনি ডিলিট করতে হবে, কলাম লক করা হয়ে গেছে। লক করার পরে আপনি ট্রিম করেন, দেখেন কলামের উপর দিয়ে যতগুলো অবদ্রব্য চলে যাবে, যে লাইনে ধরেন আছে, এগুলো সব হচ্ছে ডিলিট হয়ে যাবে। কিভাবে হবে দেখেন। আচ্ছা, কলামের উপরে দিয়ে এখানে দেখেন একটা, অবশ্যই একটা ইয়ে ছিল আমাদের, এই রেখা ছিল, বুঝছেন? দেখা যাচ্ছে না? যেমন এখানে দেখেন, এটা অফ করলাম, কিন্তু এর ভিতরে কিন্তু একটা ইয়া থাকে, কিন্তু ভিতরে রেখা কিন্তু আছে, ওই যে ওভার, ওভার ইয়ার মতো, কি বলে, ওভার কিলের মতো, মানে এর ভিতরে ডাবল ইয়ার লুকায়িত আছে, আমরা বুঝতেছি না, ঠিক আছে? তাহলে এটা আমরা টিম করেন, টিম করার সময় এটা লক করে দিবেন, তাহলে এখানে স্পর্শ লাগলেও ডিলিট হবে না, তাই। দেখেন আমি কিন্তু কলামকে ডিলিট করতে পারতেছি না, এই জন্য কলামটাকে কি করবেন, লক করবেন, লক করে এরকম করে আপনারা টিম করবেন। এইদিকেও টিম করবেন, কারণ এর ভিতরে কি, এই লাইনটা লুকায়িত আছে, এই লাইনগুলো কি আছে এর ভিতরে। হ্যাঁ, ওভারল্যাপ হয়ে থাকে। হ্যাঁ, ওভারল্যাপ থাকে না? তাহলে হুম। এই জন্য ওভারল্যাপের কারণে আমরা দিয়ে এটা ইয়ে করে নিই। তা অনেক সময় ডিলিট করলে কলমের এক সাইড ডিলিট হয়ে যায়। হ্যাঁ, আর আপনি যদি গেলে লক করে দেন, তাহলে কলাম তো রেড হচ্ছে না, কিন্তু কলামের নিচে যদি গেলে কোনো লাইন ওভারল্যাপ হয়ে থাকে, ওভার রাইটিং বা ওভারল্যাপ হয়ে থাকে, তাহলে ও ডিলিট হয়ে যাবে। তার প্রমাণও দেখতেই পাচ্ছেন, সুতরাং ডিলিট, লক করে দেবেন। কলামটা লক করে দিলে পরে নিচে সবগুলো ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এই লাইনটা এখানে আছে মানে এর ভিতরে আছে, এরকম বিষয়টা। এরকম করে দিবেন, এটা এরকম করে দিবেন, তাহলে দেখবেন যে লাইন থাকতেছে না। এই যে এখানে দেখেন, আপনি এই দেখেন, দেখছেন এখানে আর সাদা হুম দেখা হুম যাচ্ছে না? হুম এই সাদা হুম। দেখা যাচ্ছে।
তাহলে এটা করে দিবেন, এখন আর দেখবেন থাকবে না। এখন এখন দেখেন, এখন 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 করেন, ডিলিট হয়ে গেছে, দেখছেন? এই আর দেখাচ্ছে না। এটাও নেই। আচ্ছা, এটা আবার আছে, দেখছেন? এই মিডিলে এটা আমরা ক্রিয়েট করে দিচ্ছেন, তখন আর থাকতেছে না যে। নাই নাই। এটা দেখেন এখানে আছে, এই যে সাদা। তার মানে কি, আমি এরকম করি, এরকম করে দিই, এরকম করে দিই, আর না, এখানে আছে, সরি, এটা আছে, আর নাই, দেখেন এটা পরিষ্কার। এটা এটা হ্যাঁ, এটা এই মাথা পুরো আছে, তারপর এটা এখানে আছে। হ্যাঁ, এই সরি, এই তো আমাদের মোটামুটি এখানে টিম, এটা এটা সিঁড়িরও লাগবে না, এটাও লাগবে না। আচ্ছা, মূল বিষয় হচ্ছে ভাইয়া, আমরা এই লিফটটা করব, লিফটটা করব আর সিটা করব, আর বাদ বাকি যা আছে এই পারে খালি একটা সেকশন করব, বাদ বাকি ওই পারে উল্টা দিব, মিরর করে দিব। দেখেন এখানে কি আছে, আমাদের এই লাইন বরাবর একটা কিচেন আছে, এখানে ডাইনিং আছে, আর এখানে বেডরুম আছে না? তাহলে এই জিনিসগুলো আমরা একটু ড্র করে নিই। এখানে আমরা একটা কিচেন দিয়ে দিই, তো কিচেন এখানে দেওয়া আছে 29-15, মানে 5 ফিটের মতো আমাদের ইয়ে আছে। এখানে যেভাবে আছে সেভাবে আমরা ড্র করতে থাকি। সিম্পল একটা ব্যাপার। এখানে আমরা হচ্ছে 5 ফিট একটা ইয়া নিলাম, কিচেন নিলাম। 5 ফিট জায়গা তো খুব কম জায়গা, তো বড়টা নেই, বড় নিলে এদিকে ওর কি আছে দেখি তো। না, সমস্যা নেই, বড় নিলে সমস্যা নেই, তাহলে আর একটু বড় নিই। অফসেট 6 ফিট নিলাম, এখান থেকে 6 ফিট নিলাম। নেওয়ার পরে অফসেট কত নিলাম, 5 এই নিলাম। এক্সটেন্ড করবো, এক্সটেন্ড এক্সটেন্ড করে এখানে আমরা করে দিলাম। আচ্ছা, করার পরে তাহলে আর কি আছে আমাদের এখানে, তারপরে আমাদের বেডরুম আছে তাই না, এর সাথেই। আর এইখান থেকে একটু 7 ফিটের মতো, 6 ফিট, 2.4 মানে 8 ফিট, সরি, এদিকে 8 ফিটের মধ্যে একটা কিচেন, টয়লেট আছে। এইদিকে আবার আছে হচ্ছে 9 ফিট। তাহলে আমরা এইটুকু তো নাই, এইটুকু আমাদের আর, এখান থেকে অফসেটটা আমি হচ্ছে আমাদের 8 ফিট, এই 8 ফিট এখান থেকে নিলাম। অফসেট 5 ইঞ্চি নিলাম। টয়লেট হয়ে গেল, এক্সটেন্ড, এটা হয়ে গেল টয়লেট। আচ্ছা, আর এইটুকু তাহলে আমরা ক্রিয়েট করে দিলাম এখানে, একটু লাগবে না আমাদের। আর এইখান থেকে আমাদের 9 ফুট, 9 9 ফুট আসেই না ওখানে, তাই তো মনে হচ্ছে। অফসেট 9 ফুট, অফসেট 5 ইঞ্চি, এক্সটেন্ড, এক্সটেন্ড করে দিয়ে ওটা দিলাম, ওটা করে দিলাম। এখন আমরা ট্রিম করবো, TRIM, ট্রিম। এটা কেটে দেন, এটা, এটা কেটে দেন, এটা কেটে দেন, এটা করে দেন। এখন আমরা এখানে একটা দরজা নিব, দরজার মাপ হবে 42 ইঞ্চি। এই 42 ইঞ্চি, এখানে একটা দরজা দিয়ে দিলাম, TRM, এই দরজা দিয়ে দিলাম। আর কি আছে আমাদের ড্রয়িং রুম, এখানে একটা দরজা আছে, এখানে একটা দরজা, এখানে একটা দরজা, এখানে একটা দরজা, আর এখানে ডাইনিং, এখানে একটা দরজা। এক্সটেন্ড, অফসেট 42 ইঞ্চি, ট্রিম, এল ইন্টার। এটা আমরা ইচ্ছা করলে 30 ইঞ্চি করতে পারি, তাহলে 30 ইঞ্চি হলে পরে 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি, যেহেতু টয়লেটের দরজা। আচ্ছা, দরজাটা কলমে, তো আমাদের কলমটা লক করা আছে, দুজন কাজ করতেছে না। এখানে কি দিয়ে আছে, কোথায় দিয়ে আছে, এই পারে দিয়ে আছে তো দরজাটা। এই পারে যদি দেওয়া থাকে, এখানে আনলক করে দিই একটু আমরা, একটু এক্সটেন্ড অথবা ট্রিম কি বললাম, 30 ইঞ্চি, অফসেট 30 ইঞ্চি, এই করে দিলাম 30 ইঞ্চি, ট্রিম। 30 ইঞ্চি, আর এখানে আমি একটু দেখে নেই, এখানে 3 ফুট দেবেন, এখানে কিচেন রুম তো 36 ইঞ্চি দিলে হবে। 3, 36, 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
এই মোটামুটি এটা বেড, এটা হচ্ছে ইয়া বেডরুম। আর এইখানে আমাদের অফসেট 5 ইঞ্চি নিয়ে এই জায়গাটা আপনি একটা লাইন নেন, নিলাম অফসেট 5 ইঞ্চি দিলাম, ট্রিম অফসেট 42 ইঞ্চি। এখানে একটা দরজা লাগাবো আমি আর কি, এই জন্য এত ঠাটবাট করতেছি। আচ্ছা এখানে তো আমাদের একটা ইয়া ছিল তো এখানে, না এখানে কলম ছিল না, এখানে পুরাই ফাঁকা। এরকম হবে, এরকম হবে, এখানে হবে লিফটের হচ্ছে আমার ইয়া থাকবে এখানে, লিফটের এখানে সামনে ফাঁকা থাকবে। ওকে। আচ্ছা এখানে আমাদের একটা জিনিস ভুল আছে। উম, এলাল ভাই, আমরা এখানে লিফটের লিফট করব। ওয়ালটা তো 10 ইঞ্চি, ইয়ে 12 ইঞ্চি না? 12 ইঞ্চি, ওই জন্য কিছু ভুল আছে, লিফটের ওয়ালটা ভুল আছে আমাদের, ওটা ঠিক করতেছি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিঁড়ি আর এটা হচ্ছে লিফট। তো লিফটের ওয়াল যদি 12 ইঞ্চি হয়, 5 ইঞ্চি অফসেট নিয়ে 5 ইঞ্চি এই পাশে দিলেই হয়ে যাবে। হুম, দাঁড়ান, এখানে কি আছে ছবিতে, অফসেট 5 আর 7 12 হয় না? হুম। কত 12 না? 12 তো এটা এখান থেকে হবে না কোনো? এটাকে কোর ওয়াল বলে। আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে আমাদের, যদি দেখুন চিত্রতে, লিফট হচ্ছে 6 ফিট বাই 5 ফিট আছে আমাদের, বাদ বাকিটুকু আমাদের লিফট নাই। পেছনে তো ভয়েট আছে। ভয়েড আছে, তার মানে এখানে 5 ফিট 6 ফিট লেন, 6 ফিট, 6 ফিট কোথায় আসবে? এই 6 ফিট এখানে আসছে, মাইনাস হচ্ছে 12, অফসেট 12, এই জায়গাটুকু আমাদের ভয়েড থাকবে। এই যে এইটুকু আমাদের হচ্ছে লিফট, টিআর ট্রিম, আর এটা এরকম থাকবে, সমস্যা নাই। আর এখানে এক কাজ করেন, এখানে লিফটের আমার দরজা লাগবে তো একটা, একটু দরজা এখানে করলাম, 4 ফুট দরজা দিয়ে দিই, 2 ফুট 2 ফুট 4 ফিট, তো 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি 48 ইঞ্চি এটা। এটা কি বড় অর্ধেকে দিলাম না আমি, কি ফোন করলাম ধর, এলিন্টার অফসেট, ওকে, ক্লিয়ার অ্যান্ড ট্রিম। যে এখন দেখতেছেন আমার হচ্ছে একটা জিনিস অন্য লেয়ারে চলে গেছে, তাহলে আমরা কি করব, এই ম্যাচ দিয়া একে এরকম করে ম্যাচ করে দিব, তাহলে কি ওই লেয়ারে ঢুকে যাবে, তাই তো? এই শিখছিলাম না আমরা। হুম। এখন যে কাজটা করবো দেখেন, আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে, এইবার আমাদের কিছু করার দরকার নেই, এবার করলাম লিফটের দরজাটা কত রাখলেন? 4 ফিট রাখছি। হুম, 4 ফিট রাখছি। এখন এই পারে আমরা তেমন কিছু করার দরকার নেই, এই পারটা টোটাল ফাঁকাই করে দেয়, বুঝছেন? এটা এরকম থাকবে, এটুকু আমরা মিরর করে দিব, অন্য কিছু করবো না, তো ওই জন্য এরকম করতেছি, বুঝলেন? ওই জন্য আমি রেখে দিচ্ছি ওখানে, কিছু করবো না, জাস্ট এটা করে ওটা উল্টা দিব খালি। ভাই এই দরজাটাকে যে মাপটা দিলাম, 4 ফিট যদি দিছি ভাই, 4 ফিট।
বলেন। এই এই 4 ফিট দরজা লাই, দরজা কি খুলবে? খুলবে না কেন ভাই? ওদিকে তো জায়গা দেখিনি। ও, এরা জায়গা দেখলেন তা না? এটা একটা সমস্যা, হ্যাঁ ঠিকই বলছেন, ভালো কথা বলছেন। এখানে দেখেন তো কি অবস্থা আছে, একটু আমরা দেখি তো প্ল্যানে কতটুকু জায়গা আছে, বেশি জায়গা নাই তাই না? ওইটা কিভাবে, দরজা তো আসলে ওর ভিতরে কিভাবে কি ধরুন করে থাকে, ওটা তো লক হয়, ওটা সাইড থেকে তো লক হয় তাই না, লিফটের। হুম। যাই হোক, প্ল্যান এরকম ছিল। তা বাস্তব এরকম লিফটের কাজ এরকম ভাবে করার সৌভাগ্য হয় না, এমনি আমার সরকারি একটা কাজে কাজ করছি আমি, কিন্তু সাইডে তো অতটুকু জায়গা আসলে তো থাকে না। আমি যেটা বাস্তবে কাজ করলাম, ওটা অতটুকু জায়গা আছে কিনা আমি দেখবো নি তো একদিন, জিনিসটা অত খেয়াল করে নেব। এখন দেখেন এখানে আমি ইনসার্ট করি একটা ডোর, ইনসার্ট করেন, ডোর ইনসার্ট করে এই যে এটা দিয়ে আসেন, দিয়ে আসে আপনি এখানে রাখেন, রেখে আপনার সুবিধা মতো রোটেট করে যেখানে যা যা লাগে সেভাবে দেন। এখানে আমরা কি করছিলাম, আমরা এখানে মুভ করেন, যে বেশি হয়েছে না, তাহলে কি করবো আমরা, বেশি হলে কি করবো, এই যে নিয়ে আসলাম, তারপরে কপি করেন, এখন আবার এটাকে কপি করবো আমরা তাই না, কপি করলাম এখানে, লিখে দিলাম, দেওয়ার পরে সমস্যা, পাল্লাটা একটু ঘোরা দিলে, কিন্তু পাল্লাতে দিলে হবে না, যে ঘোরা দিলাম, দেওয়ার পরে মুভ করে এই যে ডাইনামিক ব্লক লাগাইছি, বুঝছেন হেলাল ভাই, ডাইনামিক ব্লক দিচ্ছি হ্যাঁ, হুম। দেওয়ার কারণে এই যে ডাইনামিক ব্লক দেওয়ার কারণে আমরা দ্রুত কাজ করতে পারতেছি আর কি। এই জন্য আমরা ব্লকের বিষয়টা যারা শিখি না ভালো করে, ডাইনামিক ব্লকটা ভালো করে শিখেন। রোটেট, আপনারা রোটেট করে নেন, ঘুরে নেন, করার পরে মুভ, আপনাদের না কাদের শিখালাম সেদিন যে আগে তো এই যে এটা যেমন হচ্ছে যে উল্টানো যাচ্ছে না, রোটেট করা লাগছে, রোটেট করা লাগবে না, আচ্ছা এটা কি রোড করা দেন তো, এটা তোমার এটা তো রোড করা লাগবে তাই তো, আমি খালি বোকামি এইটাই তো, করতেছি, এইটাই তো। এটাই সেই না, হ্যাঁ। জানেন না। হুম, রাইট, এটা রোটেট করা লাগবে না, রোটেট করে আমি ভুল করছি, রোড করা লাগবে না, রোটেট না করলে হচ্ছে আর কি। কপি, আচ্ছা এটা আমাদের একটু ভুল আছে, এটা এরকম হবে না, এটা এরকম হবে, কারণ আমরা সবসময় পাল্লা কোন দিকে দিব, ওয়ালের দিকে তাই না। আচ্ছা কপি করি, সিও কপি, ও, হুম, তারপরে দিয়ে দিলাম। এই এই দরজাটা এখন মনে হয় ঘুরবে। কোনটা, ও হ্যাঁ এটা এই ঘুরবে, যেটা, হ্যাঁ, এটা। এটা ঘুরবে, রাইট, হুম। ঠিক বলছেন, এটা ওয়ালের সাথে করে দিতে হবে। এখন আপনার যে কাজ, সেই কাজ হচ্ছে ফার্নিচার, এবং আপনি ইয়া দিতে পারেন, উইন্ডো দিবেন, ফার্নিচার দিবেন, আর হ্যাজ দিবেন, দিলে পরে আপনার মোটামুটি কাজ হয়ে যাবে। হওয়ার পরে যে কাজটা করবেন, এই এই জায়গাটুকু ভাইয়া সিলেক্ট করবেন, বুঝছেন, যাই করেন একটু সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এমআই এন্টার দিবেন, দেওয়ার পরে কোন জায়গায় ক্লিক করলে কাজ হবে। লং ডিরেকশন মাঝখানে। আর সমস্যা নেই, এই এক কাজ করি আমরা, শিট, এটা যাই, এইখানে করি, আর এইখানে মাঝখানে করি, তাহলে পরে জিনিসটা হয়ে যাবে তাই না। তো এইখানে একটা আমাদের সমস্যা হয়েছে, এই যে এটা একটু প্রবলেম হয়েছে, তাহলে এটা আমরা এই
এটা অনুসারে হয়নি আর কি, তাহলে এটা আমি পিছিয়ে ডেলাই করি, কারেকশন করতে হবে সামান্য একটু আর কি। এই বুঝতে পারছেন? একটা ফোন আসছে, হ্যাঁ আমি একটু ধরি। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যালো। মিউট। জানাল ভাই, হ্যাঁ এরকম করে প্ল্যানটা একটু রেডি করেন, হ্যাঁ। মানে যেভাবে পারেন আর কি, যত উপায় আপনি পারেন, মানে প্ল্যান ধরেন বিভিন্ন ভাবে তৈরি করা যায় তো। আমি আমি কনস্ট্রাকশন লাইন দিয়ে করছি, করে আমার মনে হচ্ছে যে না, এই উপায়টা ঠিক হলো না, বেস্ট উপায় ওটাই আমার কাছে মনে হয়েছে। ধরেন এরকম করে নিলাম, অ্যাকচুয়ালি এরকম ভাবে করা যায় ভাই, বুঝছেন? ধরেন আপনি দৈর্ঘ্যের পোস্ত প্রথম নিয়ে নেবেন এরকম, হ্যাঁ। হ্যালো। সাধারণত প্ল্যান তৈরি হ্যাঁ করে আমি যেটা এরকম করি কি, রেক্টেঙ্গুলার নেওয়ার পরে এর দৈর্ঘ্যের পোস্তটা আপনার নিতে পারি আমরা, বুঝছেন? ধরেন এরকম ভাবে করা যায়। যেমন এর দৈর্ঘ্যটা কত আমরা বের করে নিলেন প্রথমে, বুঝছেন? এর দৈর্ঘ্য এই পোস্তটা এইদিকে, আর এইদিকে দৈর্ঘ্য কত নিতে পারেন আপনি, ঠিক আছে? এরকম ভাবে নিতে পারেন। যেমন হুম, আমি দেখাই আপনার, ধরেন এরকম একটা 30/40 মনে করেন, এদিকে 30, কমা হচ্ছে সরি আর ইসি দিলাম, রেক্টেঙ্গুলার নিলাম নিলাম, এদিকে 30 ফুট দিলাম, 30 ফুট, আর কমা হচ্ছে 40 ফুট দিলাম, হ্যাঁ। এরকম করে কিন্তু আমরা প্রোগ্রাম তৈরি করতে পারি ভাই, এটা একটা হ্যাঁ ইজি হ্যাঁ ওয়ে। ঠিক আছে, এরকম করে করা যায়। মানে আপনি যেভাবে পারেন। আমি হঠাৎ করে ওইদিকে আমার মনোনিবেশ হয়ে গেছে, আসলে কনসেন্ট্রেশন ক্লাসের প্রতি ভালো নাই আজকে আমার, আমার একটু শরীরটা খারাপ, বুঝছেন? আমি হঠাৎ করে ওটা মনে হয়েছে, ওটা দিয়ে কাজ শুরু করছে। এরভাবে কাজ শুরু করতে পারেন আপনি, এটা মন খারাপের কিছু নাই যে ভাই এভাবে শিখালো, ওর সাথে আরো ইজি ওয়ে আছে, এটা ইজি ওয়ে, বুঝছেন ভাই? আপনি নিলেন এখান থেকে, আপনি ধরেন এখন ধরেন মিডল পয়েন্ট নিলেন, হ্যাঁ, এই যে মিডল পয়েন্ট, এখানে নিয়ে আপনি কাজ করতে পারেন। নিয়ে এটা নিলেন, আর এইখান থেকে এইটার মিডল পয়েন্ট নিলেন মনে করেন, কোথায় মিডিল এটা, ও সব ঠিক এই আছে যে, কিন্তু যেটা হয়েছে কি এই যে নেন। এখান থেকে নেওয়ার পরে আপনি ধরেন এইদিকে কতটুকু দিবেন, এইদিকে ধরেন আপনার যে 5 ফিট ছিল তাই না, তাহলে আমরা ধরেন আমি দিলাম 6 ফিট দিলাম আর কি, ধরে করেন তো 3 ফিট, তাহলে 3 ফিট এদিকে আমি লিফট দিলাম 3 ফিট, এদিকে 3 ফিট দিলেন, ঠিক আছে? অথবা আমার তো এই জায়গাটুকু টোটাল কতটুকু জায়গা লাগবে, না সরি 3 ফিট না, টোটাল আমার লিফট এবং সিঁড়ির জন্য কতটুকু জায়গা লাগবে, এটা লিফট এবং সিঁড়ির জন্য জায়গাটা ভাগ করে নেন আপনি কতটুকু আগে দেখেন। এদিকে আমাদের আছে প্রায় হচ্ছে যে, ধরলাম আমরা ধরেন এদিকে 6 ফিট ধরে ধরেন, আর এদিকে ধরেন এদিকে 6 ফুট ধরেন, অথবা এইদিকে আপনি 5 ফিট ধরলেন, আর ওইদিকে ধরেন 6 ফিট, 511 ফিট, তাহলে আপনি এদিকে 11 ফিট ভাগ করলেন, তারপরে আপনি অফসেট দিয়ে দেন। এরকম ভাবে কিছু কাজ করলে আপনি ব্রেনে কাজ করবে দেখেন। আমি ধরলাম এখানে টোটাল আমার লিফট আর ইয়া দিয়ে 12 ফিট জায়গা আমার লাগবে, তাহলে এইদিকে 6 দিলাম, এইদিকে 6 দিলাম, এইদিকে 6 দিলাম, বাদ বাকি যা আছে ওই জায়গাটাতে কাজ শুরু করবেন। ঠিক আছে ভাইয়া, এটা উদাহরণ হিসেবে বুঝালাম আমি। এইভাবে কাজ করতে পারেন, প্রবলেম নাই। মানে আপনি যেদিকে ইচ্ছা সেদিকে কাজ করেন, প্রবলেম নাই, হ্যাঁ। বুঝতে পারছেন মোবারক ভাই, ইয়া ভাই, মেহেদি হাসান অর্ক ভাই, বুঝছেন? এই একটা কিন্তু ধরেই কাজ করেন ভাইয়া, জি হ্যাঁ। ভাই। এভাবে কাজ করেন, ওটা আমি যখন প্রথম দেখার মুখে কাজ করা কিন্তু দরকার একটা নেই। বিষয় ভাই, বলেন। ওই যে মনে করেন জায়গা যেটা আছে জায়গা থেকে কত বাদ দেওয়া লাগে ইয়ে দেওয়া লাগে এটা ওটা তো আলাদা ক্লাসে দেখাবো ভাইয়া, ওটা ফার সেটব্যাক রুলস বলে, বুঝছেন? ওটা দেখাবো না, হ্যাঁ। হ্যাঁ ফার ক্যালকুলেশন ওটা আলাদা ক্লাস দেখাবো না, আগে এটা করেন না, ও প্ল্যানিং শিখেন আগে। ঠিক আছে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে বোধ এখানে শেষ করতেছি, আর ওই হোমওয়ার্কটা করেন, এই যে যেটা দিছি না, ওটা আপনারা ফিটে কনভার্ট করলেন, ফিটে করে করে দিন একটু ভালো করে, হ্যাঁ, হিসাব করে। 25 ইঞ্চিতে 1 ইঞ্চি ধরে 25 মিলিতে, ওখানে মিলিমিটার মিটার দিয়ে আছে। অথবা আপনারা এক কাজ করতে পারেন, ওই যেটা দিয়ে আমরা ফিটে কাজ করছি ওটাও করতে পারেন, যেটা আমরা 29 পেজ দিছি না, ওটা নিয়েও কাজ শুরু করতে পারেন, যেটা নিয়ে পারেন। তবে আমার মতে আপনারা এটা দিয়ে শুরু করেন, এটা লিফটের কাজ তো। আমি আপনাকে ওই যে ওই পেজটা দিচ্ছি, ওই ওই পেজটা যে দিলে ইয়ে পারবেন না। না ইয়েটা একটু দেখাইতেন ভাই কোনটা ভাইয়া? ওই যে ইয়ে যে পেজটা যে আছে না হুম। এই আপনার
যে ইয়েটা 29 পেজে না কয় পেজে যে দিছেন, তো ওটা একটু আপনার সেলফ স্টাডি করেন, একটু স্টাডি করেন, তারপর আগামী ক্লাসে কথা বলুন ওটা নিয়ে। হ্যাঁ ভাই, একটু দেখেন কি কি আছে, ভালো করে দেখেন। হ্যাঁ, মানে বলছেন কি যে ইয়াটার ওই যে ডিজাইন জেনারেল নোট টোট যে ইয়েটা আছে না পেজটা, হুম হুম, আমি দিব, আপনার দিব দিব, অস্থির হন না। ঠিক আছে।